রাহুল, এটা তুমি কি করলে? আর তুমি কাজের মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছো? তোকে তো আমি... তোর সাহস কি করে হলো তুই আমার গায়ে হাত তুলিস? আর হ্যাঁ, এটা মাথায় রাখিস, কাজের লোক আগে ছিলাম, এখন নেই। তোর যতটা এই বাড়িতে অধিকার আছে ঠিক তেমনই ততটা আমার এই বাড়িতে অধিকার আছে। আর এই যে স্বামী, ও এখন আমার, তোর নয়। ওকে? তোর সাহস কি করে হচ্ছে? তুই এইভাবে আমার সাথে কথা বলছিস? মনে পড়ছে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে বার করেছিলাম? আরে সাহেব কি করছেন? এম সাহেব দেখে নেবে। তুই? আমি তো ভাবলাম তোর বৌদি, কিছু মনে করিস না। হ্যাঁ, আরে কোথায় যাচ্ছেন আপনি? যে কাজটা শুরু করতে এসেছিলেন সেটা শেষ করেই যান। আর আমি ভালো মতোই জানি আপনার বউ তো আপনাকে টাচও করতে দেয় না, তাই আপনার যা চাহিদা আছে আমি একমাত্র মেটাতে পারি। সত্যি বলছিস? আরে সত্যিই বলছি। চল তাহলে, দেরি কিসের? কি করছো তুমি এগুলো? কুসুম, তুমি এখানে কি করছো? তুমি তো বাজারে গেছিলে। না, আমি বাজারে যাইনি, ঘরে রেস্ট নিচ্ছিলাম। আমার পেট পেছনে, তার মানে তোমরা এইসব করে বেরাও। আর তুই তো সক্ষম না, মালকিনের জায়গা নিতে চাইছিস? বেরো আমার বাড়ি থেকে, বেরো অসভ্য মহিলা, বেরো। আর তুমি নেক্সট টাইম যদি আমি দেখেছি না এইসব, তোমার সাথে কি করব তোমার কোনো ধারণা নেই। বাড়িতে বসে চুপচাপ। দাঁড়াও, আমি আর দিনের পর দিন এসব সহ্য করতে পারবো না। আমিও তোমার সাথে থাকবো না, চললাম আমি। আরে আমার কথাটা তো শোনো। শ্রুতি, কোথায় যাচ্ছ তুমি? আমি গ্রামের বাড়ি চলে যাচ্ছি। গ্রামের বাড়ি? না, তোমাকে যেতে হবে না। যেতে হবে না মানে? তাহলে আমি কোথায় যাব? আমার তো গ্রাম ছাড়ার কোনো জায়গাও নেই। আর মেম সাহেব আমাকে বের করে দিয়েছে, তো ওখানেই যেতে হবে আমাকে। তোমাকে আর চিন্তা করতে হবে না, তুমি আমার সাথেই যাবে। চলো, তোমাকে আমি বিয়ে করবো।